বিশ্বয়, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 24 নম্বর সূরা সূরাতুন নূর এর 55 নম্বর আয়াত তাফসীর করবার জন্য তেলাওয়াত করেছি। তাফসীর করবার কিছু মৌলিক নীতিমালা আছে। তন্মধ্যে অন্যতম নীতিমালা হলো আপনি যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করবেন তাফসীরের জন্য, তার যদি শানে নজুল থাকে, শানে নজুল বলা হয় কোন কারণে আয়াত বা সূরা নাজিল হয়েছে, এই কারণটাকে ওই আয়াত বা ওই সূরার শানে নজুল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা ভাব ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? একটু মনোযোগ দিন। শানে নজুল ছাড়া কোরআনুল কারীমের তাফসীর করা কেমন? আপনাদের দোয়ায় মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমার ছাত্রদেরকে আমি একটা তাফসীরের কিতাব পড়াই, উসুলে তাফসীরের কিতাব। কিতাবটার নাম হলো আত-তাফসীর ওয়াল মুফাসসিরুন। লিখেছেন মিশরের একজন মন্ত্রী। অন্য দেশের মন্ত্রীরা তাফসীরের কিতাব লেখে, আর আমাদের দেশের মন্ত্রীরা গাঞ্জা খাইয়া তাল পায় না। কথা বলেন না কেন? এটা আমাদের জন্য কপাল পোড়া একটা দুর্ভাগ্য। উনি লিখেছেন, একটা মেয়ে বিয়ে ছাড়া যদি সাওয়াল জন্ম দেয়, বলেন তো সমাজ আর ধর্মের দৃষ্টিতে ওই সন্তানটিকে বৈধ বলা হবে না অবৈধ? মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের তাফসীর করতে যে কেউ যদি কোরআনের মৌলিক মূলনীতি না মানে, সে যত বড় বক্তা হোক, যত লক্ষ লোক তার ডাকে সাড়া দিক, মদিনাওয়ালা নবী বলেন এটা হবে অবৈধ তাফসীর। মান ফাসসারা ফিল কোরআনে বিরাইহি ফাকাদ আসাবা ফাকাদ আখতা। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের কোরআনের তাফসীর করতে যে এই মূলনীতি না মানে, শরীয়ত নির্ধারিত, তাহলে এটা হবে ওই রকম বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া যেরকম। সে যদি বক্তা সত্য কথাও বলে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আসাবা ফাকাদ আখতা, সে সত্য কথা বললেও সে ভুল করলো, আর এই কারণে কিয়ামতে বক্তা জাহান্নামী হবে। বক্তা যদি জাহান্নামী হয়, শ্রোতারা কি চেল চালাইয়া জান্নাতে যাবে? আরে কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে তাফসীর মাহফিলের নামে এখন সার্কাস খেলা চলতেছে। মাইন্ড করবেন না। আজকের আলোচনাটা আমি 1 ঘন্টা এখন থেকে সময় পাবো। মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে কি জানেন? যতদিন বেঁচে থাকবেন, যত মাহফিলে যাবেন, তাফসীর হয় নাকি সার্কাস হয় আপনি নিজে ধরতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমি। আমার দিকে তাকান। তাহলে সূরাতু আন-নূর এর 55 নম্বর আয়াতের শানে নজুল একটা বিশেষ ঘটনার কারণে নাজিল হয়েছে। আজ থেকে 1500 বছর আগে আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম মসজিদে নববীতে বসে আছেন। আমার আপনার বাংলাদেশের ওয়াজ মাহফিল মজলিসের চিত্র কি? বক্তা থাকে উপরে, শ্রোতা থাকে নিচে। আর রাসূলুল্লাহ কিভাবে বয়ান করছেন জানেন? আমার দিকে তাকান। হাদিসের মধ্যে আসছে রাসূল বসতেন মাঝখানে, সাহাবায়ে কেরামরা তাকে চতুর্দিকে ঘেরাও করে বসতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন রাতের বেলা বসতেন, সাহাবীরা ঘেরাও করতেন। অনেক দূর থেকে আকাশের পূর্ণিমার চাঁদের মতো হাজার হাজার সাহাবীদের মাঝখানে আপনার আমার কলিজার টুকরা নবীর জান্নাতি চেহারাটাকে জল 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 করে জ্বলতে দেখা যেত। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন আমার নবী। মদিনাওয়ালা নবী আসরের নামাজের পরে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় ম্যাক্সিমাম সাহাবী, মিনিমাম না, অধিকাংশ সাহাবায়ে কেরাম আপনার আমার কলিজার টুকরা নবীকে এমন একটা জটিল আর কঠিন প্রশ্ন করে বসেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিতে তাৎক্ষণিকভাবে ব্যর্থ হয়ে গিয়েছিলেন। রাসূল প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, রাসূল ভাবতেই পারেননি যে তার হাতে গড়া জান্নাতি সাহাবী আড়াল থেকে
স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি জবান ব্যবহার করে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে রাসূলের পক্ষ থেকে সাহাবীদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তো শানে নজুল বুঝবেন না, শানে নজুল না বুঝলে আয়াতের তাফসীর বুঝবেন না। এই জন্য আসুন একটু রাসূলের গোটা জিন্দেগি একটু বুঝবার চেষ্টা করি। সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমতের ভিত্তিতে কথা একমত যে আপনার আমার কলিজার টুকরা নবী এই দুনিয়ায় বেঁচে ছিলেন, হায়াত পেয়েছিলেন 63 বছর। বুঝে থাকলে বলুন, আপনার আমার কলিজার টুকরা নবী এই দুনিয়ায় হায়াত পেয়েছিলেন কত বছর? 63। রাসূলুল্লাহর এই বরকতময় 63 বছরের জীবনীকে গবেষক উলামায়ে কেরামরা 3 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর, রাসূলের জন্ম থেকে আরম্ভ করে 40 বছর, এটা ছিল রাসূলুল্লাহর জীবনীর প্রথম ভাগ। এরপরে 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন, পাওয়ার পরে 13 বছর মাক্কি জিন্দেগি, এটা রাসূলুল্লাহর বরকতময় জীবনের দ্বিতীয় ভাগ। এরপরে 13 বছর পরে আল্লাহ পাক তার আদেশ করলেন রাসূলকে হিজরত করবার। হিজরত করে মদিনায় আসা পর্যন্ত, ইন্তেকাল অবধি পর্যন্ত তিনি মদিনায় অবস্থান করলেন 10 বছর। এটা ছিল রাসূলুল্লাহর বরকতময় জীবনীর 63 বছরের জীবনীর তৃতীয় ভাগ। বলেন সুবহানাল্লাহ। এখন আমার দিকে তাকান, মিলায়া দিই। জন্ম থেকে 40 বছর গেল প্রথম ভাগ, 40 বছর। মক্কায় থাকলেন 13 বছর, দ্বিতীয় ভাগ। 40 আর 13 কত হয়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে মদিনায় ইন্তেকাল অবধি পর্যন্ত থাকলেন 10 বছর। 53 আর 10 কত হলো? 63। রাসূলুল্লাহর গোটা জিন্দেগি আপনার হাতের মুঠোয় তুলে দিয়েছি। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এই 3 ভাগে ভাগ করা হলো কেন? 10 ভাগেও তো ভাগ হতে পারত, 8 ভাগেও তো ভাগ হতে পারত, 5 ভাগেও তো ভাগ হতে পারত। এর কারণ অনেকগুলো আছে। তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহর জীবনের এই 3 ভাগের বৈশিষ্ট্য একটা ভাগের সাথে আরেকটা ভাগের কোনো মিল ছিল না। কেমন? একটু আলোচনা সামনে বাড়ালে বুঝবেন। আমার আপনার নবী যেদিন জন্মেছেন সেই দিন থেকে 40 বছর রাসূলের জীবনে যা কিছু ঘটেছে প্রথম ভাগ, এটা উম্মতের পালনীয় শরীয়তের দলিল ছিল না। এটা তিনি যে শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিল ছিল। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর বিষয়টা বুঝতে কষ্ট হয়, আমি যদি এখন উদাহরণ দেই তাহলে বুঝতে আপনাদের সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহর যেদিন জন্ম আর 40 বছর, এই ঘটনায় বয়সের বিশাল একটা অংশে কিছু ঘটনা ঘটছে। তার কয়েকটা ঘটনার উদাহরণ দিয়ে। আত-তানবীর ফি মিলাদিন নবী, বিশ্ববিখ্যাত একটি কিতাব, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী আশ-শাফী রাহমাতুল্লাহ আলাইহি। উনি লেখেন, আপনার আমার কলিজার টুকরা নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান যেদিন পৃথিবীতে আসবে, রাতের বেলা আমার প্রসব বেদনা উঠেছে, গভীর রাতে। আমি বিছানা থেকে উঠে আলোর ব্যবস্থা করতে গেলাম। আল্লাহ পাকের কি কারিশমা যে যেদিন আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে আসবে সেই দিন আমার ঘরে ল্যাম্পো জ্বালাবার মতো, হারিকেন জ্বালাবার মতো, মম জ্বালাবার মতো, আলো জ্বালাবার মতো ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? মদিনাওয়ালা নবীর আম্মা জান বলেন, আমার অন্তরের ভিতরে কষ্ট চেপে বসলো, আহা যদি আজকে আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে যেভাবেই হোক আলোর ব্যবস্থা করত। আমেনা বলেন, আমার মনে ব্যথা নিয়ে, প্রসব বেদনার ব্যথা, মনের ব্যথা নিয়ে কখন যেন একটু ঘুমায়া পড়েছি। আমেনা বলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি যখন চোখ খুলে ফেললাম, অবাক হইয়া তাকিয়ে দেখি আমার ঘরের ছাদ ফেটে গেছে, আর ওই ছাদের ভিতর থেকে আল্লাহ পাকের আরশে আজিম থেকে জান্নাতি নূরের লাইট আমার ঘরের ভিতরে ঢুকে আমার গোটা ঘরটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দিয়েছে।
আমেনা বলেন, জীবনে কত আলো দেখেছি, এ আলো তো দুনিয়ার আলো নয়, এ আলো তো চোখ জুড়ানো আলো, হৃদয় কারা আলো। কোথা থেকে আসলো এ আলো? আমেনা বলেন, উৎস খুঁজবার জন্য আমি আমার মাথাটাকে কাজ করে দিলাম, হালায়া দিলাম, দোলায়া দিলাম, আলো কোথা থেকে আসছে দেখবার জন্য। বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, যখন আলোর দিকে তাকাইছি আমি লক্ষ্য করে দেখি ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে দুইজন অপরূপা সুন্দরী নারী আস্তে করে আমার ঘরে প্রবেশ করলো, আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আমেনা। রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তাও করো না। আমার কাছে যখন এই কথা বললো, আমেনা বলেন, আমি আরো ভয় পেয়ে গেলাম, এরা কারা? মনের ভয় মরেই থাকলো। হঠাৎ করে দুইজন হেসে বলল, বুঝেছি ভয় করে চলে আমেনা, পরিচয় নিয়ে নাও, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন মুস্কি এসে ডাক দিয়া বলে, আমি হলাম ঈসার আম্মা মরিয়ম। আমরা দুইজন তোমার ঘরে কেন এসেছি জানো? বলে, কেন? আজকে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তোমার কোলবে আজকে দুনিয়ার মধ্যে তাশরিফ আনবে। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। রাসূল যেদিন জন্মে সেদিন এই ঘটনা ঘটেছে। আমেনা বলেন, কে রহমাতুল্লিল আলামিন? কে কি? আমি কিছুই বুঝতে পারলাম না। এরপরে আমার আর কিছুই মনে নাই। একটা পিঁপড়ায় কামড় দিলেন, যেই পরিমাণ ব্যথা অনুভব হয় আমি সেই পরিমাণও ব্যথা অনুভব করলাম না। আল্লাহু আকবার বলেন না। প্রসবকালীন এই ব্যথাটা অনুভব করি নাই। হঠাৎ করে আমার হুঁশ যখন আসলো, আমি চক্ষু মেললাম, মেলে দেখি আসিয়া জান্নাতের রেশমি কাপড়ে সুন্দর করে আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদকে এরকম করে পেঁচাইয়া তার কোলার মধ্যে নিয়ে আসে। আমি যখন আমার সন্তান মোহাম্মদের চেহারার দিকে তাকাইছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার মনে হয়েছে আসমানের পূর্ণিমার চাঁদটা বুঝি আসমানে নাই, আসমানের পূর্ণিমার চাঁদটা যেন আসমান থেকে খসে পড়ে আমার ঘরে আসিয়ার কোলে উদয় হয়ে গিয়েছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথাটি, এই দৃশ্যটি আমাদের চেতনার কবি কাজী নজরুল ইসলাম তার একটা বিখ্যাত নাতের মধ্যে সুন্দর করে নাশিদের মধ্যে তুলে ধরেছেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। জোরে মারহাবা বলবেন না? আমার নবী চাঁদের চেয়েও সুন্দর ছিলেন, এত সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আমেনা বলেন, এত সুন্দর বাচ্চা আমার পেট থেকে বের হয়েছে, আমার জানতে ইচ্ছে হলো বাচ্চাটা ছেলে নাকি মেয়ে। আচ্ছা বলেন, সন্তান জন্মাবার পরে তার চেহারা দেখে, তার কণ্ঠের আওয়াজ শুনে ছেলে না মেয়ে এটা কি নির্ধারণ করা যায়? কি করতে হয়? লজ্জাস্থান দেখতে হয়। আমার কথা বুঝি আপনারা বুঝতেছেন না? আমেনা বলেন, আমি বললাম, আসিয়া আমার সন্তানকে কোলে দাও। আমেনার উদ্দেশ্য হলো সন্তানকে কোলে নেওয়া না, আসলে কোলে নিয়া আমার সন্তান মোহাম্মদের জান্নাতি রেশমের কাপড় দিয়া পেঁচানো লজ্জাস্থানের তোয়ালেটা একটু সরাইয়া দিয়া, একটু আলোক করে দিয়া আমি দেখবো তার লজ্জাস্থান ছেলে নাকি মেয়ে। বলে, আমি কোলে নিয়া যখনই আমার নিয়ত পূরণ করবার জন্য আমার সন্তান মোহাম্মদের লজ্জাস্থানের তোয়ালেটা একটু খুলতে গেলাম, বাইহাকির হাদিসের মধ্যে আসছে, এমন সময় গায়েব থেকে আওয়াজ এসেছে, রহিমাকাল্লাহ, রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমার এই সন্তানটার নাম তুমি রেখে দাও মুহাম্মদ।
আর আমি আমার আরশে আজিমের কোনায় জান্নাতের পত্র পল্লবের পাতায় পাতায় আমার তোমার এই সন্তানটার নাম রেখে দিয়েছি আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোন সন্তানের নাম যদি মুহাম্মদ রাখা হয়, ছেলে বুঝায় না মেয়ে বুঝায়? আল্লাহ পাক চাননি তার মা, নিজের জন্মদাতা মা আমেনা রাসূলুল্লাহর লজ্জাস্থান থেকে তার সন্তানকে নির্ণয় করুক। আল্লাহ পাক তার হাবিবকে এত শান আর মান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো নবী চিনি না। আমেনা বলেন, আমি অবাক হইয়া গেলাম, লজ্জাস্থান দেখাই লাগলো না। আমি হঠাৎ করে আমার সন্তান মুহাম্মাদের নাভির দিকে তাকাইয়া দেখি নাভি কাটা, ঘা শুকানো। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদকে আমি কোলে নিয়ে কিছুক্ষণ পরে আমি যখন এরকম বিছানায় রাখলাম, বলেন তো বাবা, ছোট বাচ্চা বিছানায় যখন রাখা হয় জন্মার পরে স্থির থাকে না অস্থির? আরে কথা কন না কেন? অস্থির, গা চুরাচুরি করে, পা চুরাচুরি করে, মুসরা মুসরি করে। আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদকে যখন আমি বিছানার মধ্যে রেখে দিলাম, অবাক হইয়া গেলাম, হঠাৎ করে আমার সন্তান মুহাম্মদ বিছানায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুনানে কুবরা খুলে দেখেন, রাবি বলেন আমার সন্তান যখন দাঁড়াইছে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। হঠাৎ করে আরো হতবাক, আমার সন্তান কিবলা দিকে তার মুখটা ঘোরায় আনিয়া হঠাৎ করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে উম্মতের জন্য দোয়া করতেছিল। আপনি আমি যখন পুরুষরা জন্মেছি ৬-৭ বছর পরে আমাদের দেশে হাজাম্মা, আপনারা কি বলেন, এসে আপনার আমার জকরের এই খতনা করে দিছে কিনা বলেন তো? দেখে করে দিছে না না দেখে? দেখে। যত বড় পিসায় হন, বক্তা হন, আলেম হন, যাই হন না কেন, হাজাম্মা কিন্তু দেখছি। পৃথিবীর কোন হাজাম্মা আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের লজ্জাস্থান দেখা তো দূরের কথা, কাটা তো দূরের কথা, দেখতেও যাতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ কুদরতে আযীম দিয়া আপনার আমার কলিজার টুকরা নবীকে সুন্নতে খাদ্দা অবস্থায় মায়ের গর্ভ থেকে বের করে দিয়েছে। রাসূলুল্লাহর যে সময় জন্মেছেন উনি, সেই সময় ওই দেশের অবস্থা কি ছিল? জন্ম দেয় এক মা, দুধ খাওয়ায় আরেক মা। হালিমাতুস সাদিয়া ছিলেন তার দুধ মাতা। বাইহাকীর বর্ণনা এসেছে, হালিমা বলেন আমাদের কয়েকজন বান্ধবী নিয়ে দুধ সন্তানের জন্য খুঁজতে বের হলাম। আমার বান্ধবীর গাদাগুলো ছিল শক্তিশালী, আর আমার গাদাটা ছিল কমজোর, খুবই দুর্বল। বান্ধবীরা যার যার সন্তান নিয়ে চলে গেছে অনেক দূরে। ধরুন এখান থেকে দাউদকান্দি। হালিমা বলেন আমি আমার সন্তান মুহাম্মদকে যখন কোলায় নিয়ে আমার গাদার উপরে বসেছি, দুর্বল গাদা হঠাৎ করে এত শক্তি পেল, বাতাসের গতির চেয়ে তার গতি বেড়ে গেল। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না আপনাদের? বলে যে এই বান্ধবীরা আমাকে অনেক দূরে চলে গেছে, কয়েক মিনিটের ব্যবধানে আমার সমস্ত বান্ধবীদের দুর্বল গাদা সবল গাদাগুলোকে আমার দুর্বল গাদা ক্রস করে সবার আগে আমি মুহাম্মদকে নিয়ে আমার বাড়ির মধ্যে পৌঁছে গিয়েছি। মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়া শোনেন, বলে আমার মুহাম্মদ এত বরকতি সন্তান ছিল। আমার বাড়িতে 3টা খেজুর গাছ। বলেন কয়টা? 3টা খেজুর গাছ ছিল। এই 3টা খেজুর গাছে কোনো ফসল ভালো ধরতো না, খেজুর ধরতো না। মুহাম্মদকে যেদিন আমি ঘরে নিয়ে আসলাম, রাত যখন পয়া গেল, সকালবেলা আমি উঠে দেখি আমার এই 3টা খেজুর গাছের গোড়ার থেকে আগাল পর্যন্ত আল্লাহ পাক সবচেয়ে বেশি বরকতি খেজুর ধরিয়ে দিয়েছে। আমার নবীর বয়স 4 বছর। বলেন কয় বছর? মায়ের কাছে, হালিমার কাছে তায়েফের ময়দানে খেলা করছে। আহা, হঠাৎ করে 2জন অপরিচিত লোক আসলেন, তাকে ধরলেন, পাথরে শোয়ায়া দিলেন, এরপরে ছুরি দিয়া বুক ফাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন।
রাসূল বলেন আমার বুকের ভিতর থেকে কলিজা বের করে কলিজার ভিতর থেকে কালো কালো জিনিসগুলোকে ধৌত করলেন, বের করে দিলেন। এরপরে কি জিনিস যেন আমার বুকের ভিতরে সেট করে দিলেন। এরপরে এরকম করে বুকের উপরে এরকম করে ওরা মাসেও করে দিলেন, বুক আগের মতো হইয়া গেল। এটাকে বলা হয় কুদরতি অপারেশন, ওপেন হার্ট সার্জারি। আল্লাহু আকবার বলে। এই দৃশ্য দেখেছে তার দুধ ভাই, দৌড় দিছে খাদিজার কাছে, যাইয়া বলে মা যাইয়া দেখো আমার দোস্ত, আমার খেলার সাথে আমার দুধ ভাই মোহাম্মদ বুঝি আর বেঁচে নাই। হালিমা দৌড় দিয়ে আসছেন, এসে দেখে আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম রাহমাতুল লিল আলামিন এরকম করে পাথরের মধ্যে বসে দুই হাতের তালু গালের মধ্যে দিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহ পাকের কুদরতি কালামের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলে। রে মুসলমান, এরকম করে সন্তানকে জড়িয়ে ধরেছে। মা ডাক দিয়া বলে বেটা কি হয়েছিল, কেমন লাগে তোমার? বলে মা এই অপারেশন হয়েছে গো মা। ও মা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মা, এই অপারেশনের আগে আমার দৌড়াদৌড়ি করতে ভালো লাগতো, এই অপারেশনের আগে আমার খেলাধুলা করতে ভালো লাগতো, এই অপারেশন করবার আগে ও মা আমি যতবার আসমানের দিকে তাকাইছি নীল আসমান আর সাদা মেঘ দেখতে পেয়েছি গো মা। ও মা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মা, এই অপারেশন হওয়ার পরে আমার আর খেলতে ভালো লাগে না, আমার আর দৌড়াইতে ভালো লাগে না। ও মা, এই অপারেশন যে এটা কোরআন হাদিসে নাই, বানোয়াট কথা। কষ্ট লাগে, কষ্ট বলতে চাই না, সময় যেহেতু কম, শুধু একটা হাদিস। পৃথিবীর কোন মুহাদ্দিসের বাপের শক্তি হয়নি যে হাদিসটাকে হাসান বলা, আরে জয়ীব বলা তো দূরের কথা, হাসানও বলতে পারেনি। হযরতে আনাস ইবনে মালিক বলেন আমি রাসূলুল্লাহর 10 বছরের খাদেম ছিলাম। অধিকাংশ সময় আমি রাসূলকে গোসল করাইয়া দিতাম। গেঞ্জি যখন খুলতাম আমি সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম তার সামনের দিকে, আর বুকের দিকে তাকাতাম। আমি যতবার তাকিয়েছি রাসূলুল্লাহর বক্ষ মোবারক থেকে নাভি পর্যন্ত আল্লাহর রাসূলের ওই কুদরতি অপারেশনের সিলাইয়ের দাগ আমি ততবার স্পষ্ট দেখতে পেয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে বক্তা কয় যে এটা কোরআন হাদিসে নেই, শক্কে সদর, এটা রাসূলের মুজিজা। আল্লাহু আকবার বলেন। এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আমি এদিকে যাব না, কষ্ট লাগতেছে আপনাদের। এই যে এতগুলো ঘটনা 40 বছরে যদি আমি বলা শুরু করি 40 রাত শেষ হয়ে যাবে। বলা শেষ হবে, মজা করার জন্য বলি নাই, তৃপ্তি দেওয়ার জন্য বলি নাই। এই যে এতগুলো ঘটনা ঘটছে রাসূলুল্লাহর জীবনে 40 বছরে প্রথম ভাগে, এটা উম্মতের পালনীয় শরীয়তের দলিল নয়, এগুলো হলো রাসূল যে শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো তাহলে আপনার আমার জন্মের সময় অন্ধকার ঘর জান্নাতি আলো এসে আলোকিত করা ওয়াজিব হতো। এগুলো যদি উম্মতের পালনীয় শরীয়তের দলিল হতো তাহলে আপনার আমার নাম এইরকম হুজুরেরা এসে রাখতে পারতো না, গায়েব থেকে নাম রাখা ওয়াজিব হতো। এগুলো যদি শরীয়তের উম্মতের পালনীয় দলিল হতো তাহলে আপনার আমার নাভি কাটা অবস্থায় জন্মানো ওয়াজিব হতো। এগুলো যদি উম্মতের শরীয়তের পালনীয় দলিল হতো তাহলে আপনার আমার এরকম খতনা অবস্থায় মায়ের পেট থেকে বের হওয়া ওয়াজিব হয়ে যেত। এগুলো যদি শরীয়তের দলিল হতো 4 বছর বয়সে আপনার আমার বক্ষকে ওপেন হার্ট কুদরতি ভাবে করা ওয়াজিব হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? এগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিল নয়। এগুলো তাহলে ঘটছে কেন? এগুলো ঘটছে তিনি যে শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিল ছিল এগুলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহর জীবনী কয় ভাগে বিভক্ত? কথা কই বোঝেন না, কয় ভাগে? তাহলে প্রথম ভাগের বৈশিষ্ট্য হলো নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় ভাগ, 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। আমার দিকে তাকান। নবুয়ত পাওয়ার পরে রাসূল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই 13 বছর মক্কার জীবনী ফুলে বিছানো ছিল না কাটা বিছানো ছিল? কথাই কয় না, কাটা বিছানো। নির্যাতনের স্ট্রিম রোলার যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতেন তাদের উপরে নেমে এসেছিল। কেমন আপনারা জানেন, শুধু পয়েন্ট বলে দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের অপরাধে উত্তপ্ত মরুভূমিতে
তাকে শোয়ায়া দেওয়া হয়েছিল, কিন্তু তাকে ঈমান ছাড়ানো যায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, মোটা মানুষ ছিলেন, চর্বি ছিল গায়ে। তার মালিক যখন শুনলেন ইসলাম কবুল, ঈমানের আগুন নিবানো যায় না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ইসলাম কবুল করেছেন। 7 মাসের সন্তান পেটে। আবু জেহেলের কাছে খবর আসছে। আবু জেহেল রাগত স্বরে একটা হাতে খন্তি জাতীয় অস্ত্র নিয়েছেন। খন্তি বোঝেননি? এইরকম অস্ত্র হাতে নিলেন, সুমাইয়ার বাড়ির আঙ্গিনায় গেলেন, ডাক দিলেন, ইয়া সুমাইয়া, বের হয়ে আসো। বের হয়ে আসছেন। বলে, শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। বলে, হ্যাঁ করেছি। সরল স্বীকারোক্তি। সাথে সাথে আবু জেহেল রাগ হইয়া এই খন্তি জাতীয় অস্ত্রটা সুমাইয়ার লজ্জাস্থানের দিকে নিক্ষেপ করেছে। অবর্থ এই এই খন্তিটা সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করেছে, জরায়ু ভেদ করেছে। জরায়ুর ভিতরের যে প্যাকেটে সন্তান থাকে, প্যাকেট ভেদ করে 7 মাসের সন্তানের কলিজায় যা আঘাত করেছে। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করেছেন। খন্তি ধরে টান মেরেছে, খন্তির অগ্রভাগে 7 মাসের সন্তান বের হয়ে আসছেন, কিন্তু আবু জেহেলের হৃদয়ে গলে নাই। ও সন্তানটাকে খুঁচাইয়া খুঁচাইয়া মেরে ফেলেছে। ইসলামে তো সহজে আসে। শুধু কি যারা ইসলাম গ্রহণ করছে তাদের এই নির্যাতন, রাসূল নির্যাতনের শিকার হয়নি? একটা হাদিস বলবো। হাদিসটা পাবেন বাইহাকিতে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, জীবনে পৃথিবীর কোন মশা এবং মাছি আমার নবীর রক্ত খেতে পারেনি, এমনকি গায়েও বসেনি। সুবহানাল্লাহ। আমার নবীর রক্ত এত পবিত্র ছিল। সুবহানাল্লাহ বলবেন? আরে রাসূলের রক্ত কেন? এই যে আলেম মানুষ বসে আছেন, বন্ধু মানুষ, বুখারীতে হাদিস আসছে, আমার নবীর পেশাব এবং পায়খানা মুবারক আল্লাহর কাছে অনেক দামি ছিল। সুবহানাল্লাহ বলেন। কেমনে বুঝাবো আপনাদেরকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহর পেশাব এবং পায়খানা মুবারককে দেখবার জন্য অনেক চেষ্টা করেছি। রাসূল যখনই বাথরুমে যাইতেন আমি আড়াল হয়ে থাকতাম, বের হওয়ার সাথে সাথেই আমি ঢুকতাম। কিন্তু অবাক কাণ্ড, আমি যতবার ঢুকেছি, ঢুকেই দেখি রাসূলুল্লাহর পেশাব পায়খানা গুলোকে মাটি আড়াল করে ফেলেছে, গিলে খেয়ে ফেলেছে, আর ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ বাতাসের সাথে ছড়িয়ে পড়েছে। আমার নবী সাধারণ মানুষ ছিলেন, কেমনে বুঝাবো আপনাদেরকে? যেই রাসূলের এত মর্যাদা, সেই রাসূল ইসলামের জন্য রক্ত জমিনে ঝরাইছেন কি ঝরান নাই? আরে কথা বলেন না কেন? তায়েফে একটা হাদিস বলি, আমার নবী এক বাজারে বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ বলবেন না? এই দাওয়াত যখন দিচ্ছে, ওই বাজার কমিটির যে নেতা ছিল সে মুশরিক ছিল। তার ঘাড়ে একটা গামছা ছিল এইরকম পেঁচানো, আমার দিকে তাকান। সে এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছে, মেজাজ বড় খারাপ হইয়া গেছে। সংক্ষিপ্ত বলছি, তার ঘাড়ের গামছাটা এরকম করে খুলে পেঁচাইছে, পেঁচাইয়া আমার আপনার কলিজার টুকরা নবীর ঘাড়ের মধ্যে দিয়া এরকম পেঁচাইয়া হেসকা টান মেরেছে। আমার আপনার কলিজার টুকরা নবীর ঠোঁট গুলো ছিল গোলাপের পাপড়ির মতো নরম। আল্লাহু আকবার বলেন। ঘটনার আকস্মিকতায় রাসূলুল্লাহ উপর খেয়ে জমিনে পড়ে গেছেন। বাংলাদেশের জমিন নয় বাবা, ওটা ছিল আরব ভূখণ্ড, শুধু পাথর আর পাথর। রাসূলুল্লাহর নরম ঠোঁট যখন এই মাটি স্পর্শ করেছে, ফেনকি দিয়া রক্ত পড়েছে। এরকম আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের রক্ত আর পেশাব পায়খানার দাম আল্লাহ কত দিচ্ছেন, কিন্তু ইসলাম প্রচার করতে যাইয়া কাফের মুশরিকদের যুবকদের নাপাক থুতুগুলো আমার নবীর জান্নাতি চেহারাকে ফেলিয়ে দিল। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন চিৎকার করছেন, কিন্তু এতটুকু তার মায়া লাগে নাই। সবাই থুতু নিক্ষেপ করে হাসরাইতে হাসরাইতে নিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহর জান্নাতি শরীরের রক্তগুলো বাজারের গলিতে গলিতে সপ সপ লেগে যায়। এই পরিমাণ 13 বছর আমার নবী নির্যাতনের শিকার হয়েছিলেন। এরকম নির্যাতনের ঘটনা যদি বলতে থাকি 13 দিনেও শেষ হবে না। শুধু এতটুকু বলি, রাসূলুল্লাহর জীবনের এই দ্বিতীয় ভাগটা ছিল নির্যাতন সহ্য করবার দলিল। সুবহানাল্লাহ বলবেন না?
কি ভাই আমার কথা বুঝি আপনারা বোঝেন না নাকি? তাহলে একটু অনেক যুবক দেখতে পাচ্ছি, একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ একটু বলেন। আমার নবীর জীবনী কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগ ছিল কিসের দলিল? না মাশাআল্লাহ মুখস্থ করে যেতে হবে। আমি যতক্ষণ আলোচনা করব কিছু দেবার চেষ্টা করব। বলেন, রাসূলুল্লাহর প্রথম ভাগ ছিল কিসের দলিল? দ্বিতীয় ভাগটা ছিল কিসের দলিল? নির্যাতন সহ্য করবার দলিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করলেন আপনি মদিনায় হিজরত করেন। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, হিজরতের রাতে রাসূলের হালত ছিল দুইটা। বলেন তো কয়টা? দুইটা। একটা ছিল তিনি মুহাজির, তিনি ছিলেন মুহাজির, আর তিনি ছিলেন মুসাফির। সুবহানাল্লাহ বলেন। মুহাজিরেরও দোয়া পর্দা ছাড়া কবুল হয়, মুসাফিরেরও দোয়া পর্দা ছাড়া কবুল হয়। আমার মদিনা ওয়ালা নবী এটাকে একটা 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 সুযোগ হিসাবে গ্রহণ করছেন। হিজরতের রাতে রাসূল জানে যে আজকে দোয়া কবুল না হইয়া পারবে না, অনেকগুলো দোয়া করেছিলেন। তার মধ্যে সব দোয়া যদি বলি টাইম হবে না, তবে একটা দোয়ার একটা অংশ বলি। আমার মদিনা ওয়ালা নবী দোয়া কি করেছিলেন? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আজকে দোয়া কবুলের রাত। আল্লাহ গো, মক্কার ভিতরে আমার রাষ্ট্র ক্ষমতা ছিল না, রাষ্ট্র ক্ষমতা ছিল আবু জাহেলের। আল্লাহ যার কারণে আমি প্রতিরোধ করতে পারি নাই। আল্লাহ তোমার কাছে হিজরতের রাতে আমি চাই ওই যে আমি যে রাষ্ট্রে যাচ্ছি হিজরতের অনুমতি দিছো, মেহেরবানি করে ওয়াজআলনি, এই জালেম মানুষ আছেন, ওয়াজআলনি আমার জন্য তুমি করে দাও মিল্লাদুনকা তোমার রহমতের ভান্ডার থেকে সুলতানান নাসীরা, সুলতানান মানসুরা, ওই রাষ্ট্রটাকে ইসলামী কল্যাণকর রাষ্ট্র, তুমি আমাকে ওই রাষ্ট্রটা আমার করে দাও। এখন বলেন হিজরতের এই পড়াইয়া কৃষ্ণপুরের এই মানুষগুলো এই মুফাসসিরের বক্তব্য শোনেন নাই? কি বলছে যে ইসলাম কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি কথা, কিন্তু উনি ঠিকই বলছেন। আমি বলি না কথা 100% ঠিক। কেমন? হ্যাঁ, ইসলামের সাথে কোরআনের সাথে ঠিক না বেঠে এই রাজনীতির সম্পর্ক করা। রাগ করছেন নি ভাই? তা আমার নবী যে রাষ্ট্র চাইছেন, দোয়া করছেন, কবুল হয়েছে কি হয় নাই? আমার দিকে তাকান, কেমনে কবুল হয়েছে জানেন? রাসূল শুধু মদিনায় গেছেন, সব এর আগে যতগুলো দেশ যারা চালাইছে সবাই কিসের কথায় দেশ চালাইতেন? মুখের কথায়। রাসূল কয় তাহলে কি করবেন? কয় আমি একটা লিখিত সংবিধান লিখবো। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে রাজনীতি শিখান, মোল্লা মৌলবীদেরকে রাজনীতি শিখাইতে আসবেন না। পৃথিবীর কোন রাজনীতিবিদ, কোন রাজা, বাদশা, প্রেসিডেন্ট পৃথিবীর রাজনীতিতে সর্বপ্রথম লিখিত সংবিধানের কনসেপ্ট দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমাদেরকে রাজনীতি শিখাইতে আসবেন না। কষ্ট লাগতেছে বুঝি আপনার? আমার দিকে তাকান। রাসূলুল্লাহ কি করলেন? কয় লিখিত সংবিধান হবে। আচ্ছা, এই রাষ্ট্রটাকে আমি পাল্টাইয়া দিতে চাই, এই রাষ্ট্রের নাম পাল্টাবো। যেহেতু নেতা পাল্টিয়েছে, এই রাষ্ট্রের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। ভাই নেতা পাল্টিলে নামও পাল্টে। কথা কয় না কেন? নেতা পাল্টিলে কি পাল্টে? নামও পাল্টে। ওই জায়গা দেখবেন যমুনা সেতুতে আগে কি নাম ছিল আর এখন কি নাম হয়েছে। কথা বলে না এখানে ভাই। অনেকে আফসোস করে, হুজুর এগুলো এত টাকা খরচ করতে দরকার না, ওয়াজ করিয়ে এগুলো যেন না ভাঙাভাঙি না করে। আমি কই এগুলো হলো পিছলে ঘুঘু। আরে কথা কয় না কেন? তুই তো বিপ্লবের চরিত্রই জানো না। বিপ্লব যেখানে হয় নেতা পাল্টিলে নামও পরিবর্তন হয়, এটাই নিয়ম। আমার নবী কয় তুমি কি ধর্ম পালন করো? কয় আমি ইহুদি। তুমি? কয় আমি নাসারা। তুমি? কয় আমি মূর্তি পূজা করি। তুমি? কয় আমি ধর্মই মানি না। আমার নবী কয় কোনো ব্যাপারই না, ধর্ম কোনো ব্যাপার না, ধর্ম যার যার, এ রাষ্ট্র হবে সবার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ধর্ম যার যার, রাষ্ট্র হবে। আমার নবীর মদিনা সনদের এটা একটা ধারা। সবাই কয় আশ্চর্য কথা, ইনি ধর্মের প্রচারক আর উনি বলতেছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম কোনো ব্যাপারই না। বলেন তো আমার নবী এটা হিকমত অবলম্বন করছেন কি করেন নাই? কখনো কখনো সাময়িক কারণে কি হইতে হয়? নিচু হতে হয়। আল্লাহ উঁচা করে দিবেন, এমন উঁচা আর নিচু করা যাবে। আমার রাসূল সেই নীতি অবলম্বন করছেন। মদিনাওয়ালা নবী বলছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মকে পালন করো, আপত্তি নাই, কিন্তু এই রাষ্ট্রের নেতা আমি,
এই রাষ্ট্র যদি কেউ ধ্বংস করতে আসে, এর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা ধর্মের বেড়াজাল ছিন্ন করে সবাই এক প্ল্যাটফর্ম হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তাকে মাটির সাথে গেঁথে দিব। সুবহানাল্লাহ বলেন। সবাইকে একটা নেতা পাইছি এইবার গো। এখন বলেন, যত দিন যায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? হ্যাঁ, উনি আশা করছেন। আপনারা রাগ করছেন নি? আপনারা আমার দিকে মদিনাওয়ালা নবী হিকমায় অবলম্বন করছেন। দিন যত যায় মদিনায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? আরে শুধু বাড়ে না রে ভাই, আমার দিকে তাকান। রাসূলুল্লাহর হাসি দেখে মুসলমান হয়েছে, তাদের জ্বালা বেড়ে গেছে। হায় হায়, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দলের লোকেই খুঁজে পাওয়া যাবে না। ওরা জ্বালা বেড়ে গেছে, ওরা গোপনে ভাই দেশের মধ্যে কিছু করতে পারে না। কেন পারে না জানেন? ওই যে আমরা ওকে সরল বিশ্বাসে নেতা বানাইছি, আর সব ধর্মের লোকগুলো ওর ধর্মের লোক হইয়া গেছে। সুবহানাল্লাহ বলে আমাদের ধর্মই টিকবে না, অতএব তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো, তোমরাও বাঁচো আমরাও বাঁচি। বলে তোমরা বাঁচো মানে আমরা বাঁচবো মানে? আবু জেহেল বলে, কয় দেখো না ও যেভাবে আগাইতেছে ওই মদিনা ওর দখল হইয়া যাবে, আর ও দখল ওখানে করে শক্তি সঞ্চয় করে তোমরা যে 13 বছর নির্যাতন করছো, ওখানে বসে থাকবে না, এই দেশে ঢুকবে, ঢুকে দেশকে দখল করবে, তোমার মতন ভণ্ড নেতাদেরকে বন্দি করবে, বন্দি করিয়া মারবে, মারিয়াও মনের চাল বিতবে না, চামড়া খসাইয়া চামড়া দিয়া ডুগডুগি বাজাবে। আরে কথা কন না কেন? অপরাধীদের ভয় কম না বেশি? ওই দেখেন না, বলে ফেলছিল যদি একবার ক্ষমতায় যা তাহলে 10 লাখ লোক নাই হয়ে যাবে। আরে ভাই কেন ভাই তোমার এত ভয় কেন? কারণ অপরাধীদের মন সব সময় ভীত থাকে। কথা কন না কেন? আমার দিকে তাকান। আবু জেহেল কয় তাহলে প্রস্তাব কি? বলে প্রস্তাব হলো তোমরা হবে মক্কার হানাদার, আমরা হব মদিনার রাজাকার। কথা বুঝে না? কতজন সৈন্য আছে, যত নগণ্যই হোক না কেন সৈন্যদেরকে আপনি নেন, যতটাই অস্ত্র থাক না কেন অস্ত্রগুলো নেন, আপনি জিহাদের ময়দানে বের হইয়া যান। ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমি আল্লাহ আদেশ করছি জিহাদের ময়দানে। এক সাহাবী যুবক যুদ্ধ করতে যাইয়া হাঁটুতে আঘাত লেগেছে তরবারির, ঘা হয়ে গেছে, ঘা এখনো শুকায় নাই, আদা শুকান। এমন সময় আওয়াজ এসেছে, আন-নাফির আন-নাফির হাইয়া আলাল জিহাদ, কে আছো জিহাদের ময়দানের ডাক। পাগলনির বেশে প্রিয়তমা স্ত্রী দৌড় দিয়ে আসছেন, এসে স্বামীর দিকে তাকাইয়া মায়ার নজর পড়ে গেছে, স্বামীকে জড়াইয়া ধরেছেন, যুদ্ধের পোশাক খুলে দিয়েছেন, মাথার হেলমেট খুলে দিয়েছেন, তরবারি কেবলে হাতে নিবেন। দুই চোখ 4 চোখের মায়ার নজরের মিলন হইয়া গেছে, এত মায়া চলে গেছে ক্লাইম্যাক্স। এমন সময় বাইর থেকে আওয়াজ এসেছে, আন-নাফির আন-নাফির আল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। কে আছো রে? জিহাদের ডাক এসেছে, রাসূল ডাক দিয়েছেন, বিনিময়ে জান্নাত কিনে নাও। যখন এই কথা বলেছে সাথে সাথে স্ত্রীর হাতটা এরকম করে ছেড়ে দিয়েছে, ডাক দিয়া বলে, আমার প্রিয়তমা আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমার মাথায় হেলমেটটা দিয়ে দাও, আমাকে তরবারি দাও। এবার ওই অবলা নারী সামনে দাঁড়াইয়া হাঁটু গেড়ে বসেছেন, চোখের পানি ছেড়ে দিয়া বলেছেন, স্বামী প্রিয়তম মাত্র 10টা মিনিট আমারে টাইম দিবা, এরপরে তুমি জিহাদে যাবা, আমি তোমাকে বাধা দিব না। সাথে সাথে আল্লাহর ওই গোলাম মুজাহিদ যুবক বলেছে, খবরদার মায়ায় জড়াবা না, আমার রাসূল জিহাদের ডাক দিয়েছে, আমি জিহাদের মাধ্যমে জান্নাত তালাশ করি, জান্নাতের সুঘ্রাণ পাই। যদি গাজীর বেশে ফিরে আসি দেখা হবে অতি শীঘ্রই, আর যদি শাহাদাত হয়ে যায় আমার জিহাদের ময়দানে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় প্রিয়তম আর প্রিয়তমা করে দিয়েছেন, সেই আল্লাহ জান্নাতে তোমার আমার মিলন ঘটিয়ে দিবে। মদিনার জীবনীটা ছিল জিহাদের বৈশিষ্ট্যমান। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহর জীবনী কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগ নবুয়তের দলিল, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ভাগ নির্যাতন সহ্য করবার দলিল, আল্লাহু আকবার বলেন। তৃতীয় ভাগ ছিল জিহাদের বৈশিষ্ট্যমান জিহাদের দলিল, আল্লাহু আকবার কর।
এখন এই জিহাদের কথা শুনলেই অনেকের মুখ কাউয়ার মতো কালা হয়ে যায়। কথা কয় না? আরে জেনারেল শিক্ষিত মানুষের কথা বাদ দেন, আমার মতন মাথায় টুপি, আমার মতো দাড়ি, মাথায় পাগড়ি আছে, তবলিগের চিল্লা দিছে, পীর মুরিদিও করে, কিন্তু একটু জুমার দিনে যদি জিহাদের বয়ান করেন, জিহাদ সন্ত্রাসী কারবার নয়। আরে কথা কন না কেন? আমার দিকে শুনে রাখেন, একটা ছুরি এটা যদি কালা জাহাঙ্গীরের হাতে থাকে, এটা মানবতার জন্য ক্ষতি না উপকার? আর ওই ছুরিটাই যদি একজন ডাক্তারের কাছে থাকে, মানবতার জন্য উপকার। একটা পিস্তল যদি মুরগি মিলনের কাছে থাকে, এটা জাতির জন্য ক্ষতি। কিন্তু ওই একটা পিস্তল লাইসেন্সধারী সেনাবাহিনীর কাছে যদি থাকে, দেশপ্রেমিক, এটা জাতির জন্য উপকার। কথা বলেন না কেন? বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের দেশের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল, জুলুম করেছিল। পক্ষান্তরে আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী মানবতার পক্ষে গিয়েছিল। দুই বন্দুক কিন্তু এক নয়। কথা বলেন ঠিক না বেটি? দুই বন্দুকের গুলি এক নয়। এক বন্দুকের গুলি ছিল জালেমের স্বৈরচারিত শোক। কথা বলেন ঠিক না বেটি? আর এক গুলি ছিল জাতির পক্ষে, মুসলমানের পক্ষে, জাতির মুক্তির জন্য সহায়ক। কথা বলেন ঠিক না বেটি? মনে রাখবেন, পৃথিবীতে আমেরিকার কাছে যে গুলি আছে, ভারতের কাছে যে গুলি আছে, চীনের কাছে যে গুলি আছে, নাস্তিক মুরতাদের কাছে যে অস্ত্র আছে, এগুলো সন্ত্রাসীদের দোসর। আর মুসলমানের কাছে যখন অস্ত্র আসে, এটা কখনো সন্ত্রাস নয়। ওই সন্ত্রাসীদেরকে কবরে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে, মানবতার পক্ষ থেকে জিহাদ হলো ফরজ ইবাদত। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ভাইরা আমার, কষ্ট পাইতেছেন? জিহাদ জিহাদ শুরু হয়ে গেছে মদিনায়। আহা, এখন থেকে 1 ঘন্টা আগে একটা পয়েন্ট আপনাদেরকে স্মরণ করে দেই। যারা পরে আসছেন তাদের বুঝতে কষ্ট হবে, যারা শুরু থেকে ছিলেন তাদের বুঝতে বড় সহজ হবে। রাসূলুল্লাহ আসরের নামাজের পরে বসে আছেন, সাহাবীরা ঘেরাও করছেন, মনে আছে? ম্যাক্সিমাম সাহাবী কারো হাত, শরীয়তের নবী আপনি 40 বছর পর্যন্ত হন, 40 বছর পরে আপনাকে নবী হিসাবে চিনলাম মক্কায়, কিন্তু খালি মায়েরই খাইলাম। আরে কথা কন না কেন? মায়ের দিতে পারলাম না, কারণ রাষ্ট্র আমাদের কাছে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে মদিনায় এসে আপনি যখন রাষ্ট্রপ্রধান হলেন, আমরা বড় আশায় ঘর বাঁধলাম। আহা, এইবার বুঝি ইসলাম, মুসলমানেরা ক্ষমতায় আসবে, এইবার বুঝি ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হইয়া যাবে, এইবার বুঝি আমাদের দুঃখের দিন শেষ হইয়া আমাদের সুখ শান্তির জীবন শুরু হবে। কিন্তু অবাক কাণ্ড হুজুর, যখন মদিনায় আসলাম, কিসের ক্ষমতায় যাওয়া, কিসের ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হওয়া, কিসের আমাদের সুখের দিন আসা? আরে বউকে সময়ই দিতে পারি না, খালি জিহাদ আর জিহাদ। আরে কথা বলেন না কেন? খালি জিহাদ আর জিহাদ। হুজুর, এই যে আমার পা নাই, হুজুর এই যে এই সাহাবী এই 6 মাস থেকে বউয়ের কাছে যাইতে পারে না, হুজুর জীবনে তো শেষ হইয়া গেল, জীবনেই তো শেষ হইয়া গেল, কতদিন আর বাঁচবো? মুসলমানেরা ক্ষমতায় আসবে কখন? গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে কখন? আর আমরা মুসলমানেরা সুখে ঘুমাবো কখন? খালি তো জিহাদ আর জিহাদ। বলেন তো, প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? মারাত্মক প্রশ্ন ছিল। এই প্রশ্নটা এখনো আমাদের বাংলাদেশের মানুষের আছে না নাই? একটু মিলায় আনেন। অনেকে টিটকারি করি, কয় হুজুর এত যে ওয়াজ তাফসীর করেন, কই মুসলমানেরা ক্ষমতায় আসবে কখন? আরে কথা কয় না, ইসলাম কায়েম হবে কখন? হুজুর দল করিয়ে যে কত মামলা, আরে কথা কয় না কেন? এই দুঃখের দিন আপনাদের যাবে কখন? যে প্রশ্নটা এখন আপনার আমার, সেই প্রশ্নটা 1500 বছর আগে আমার আল্লাহর নবী সাহাবীরা রাসূলকে করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল জবাব দিতে পারেননি, রাসূল বরং ভয় পেয়ে গেছেন। হায় হায়, এই সাহাবীরা বলে, আল্লাহ মিকাইলকে পাঠান নাই, মিসলা সালসালাতুল জারস, আল্লাহ পাক ঘন্টা ধ্বনিও বাজান নাই,
মিন ওয়ারাইল হিজাব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে সাহাবীদের এই জটিল আর কঠিন প্রশ্নের জবাব দিতে যাইয়া আমার আল্লাহ পাক সূরাতুন নূরের ৫৫ নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করে দিলেন। একে তাফসীর বলা হয়। নাজিল হলো কেবল আয়াত। কি আল্লাহ জবাব দিলেন? আল্লাহ কয় وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم من بعد خوفهم أمنا। আল্লাহ বলেন, হাবিব জবাব আপনি দিবেন না, আমি আল্লাহ দিচ্ছি আপনার সাহাবীদের জবাব। শুনে না আল্লাহ কি কয়, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের মধ্যে যারা নেককার ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়াদা বদকার ঈমানদারদের সাথে করছেন না নেককার ঈমানদারদের সাথে করছেন? নেককার ঈমানদারদের সাথে আমি আল্লাহ ওয়াদা করছি। কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আলেম মানুষ আছেন, লামে তাকিদ নুনে তাকিদ দুইবার তাকিদ, অবশ্যই অবশ্যই তিনি ভাইজান আল্লাহ। আল্লাহ শব্দটা প্রকাশ্য, আর তিনি এটা গায়েবের সিগা। প্রকাশ্য খেতাবের মধ্যে আছে কুম, আর লা ইস্তাখলিফান্নাহুম, কুম হলো হাজরের সিগা আর হুম হলো গায়েবের সিগা। আল্লাহ ওয়াদা করলেন, কিসের ওয়াদা? শব্দটার মধ্যে হাজের ব্যবহার করলেন, আর ওয়াদাটা কি হলো সেটা গায়েব ব্যবহার করলেন। এর কারণ কি জানেন? এটা যদি বর্ণনা করতে যাই তাহলে ১.৫ ঘন্টার একটা মুজাকারা আছে, মাথার অনেকের হ্যাং হয়ে যাবে, আপনারা বুঝবেন না। শুধু এতটুকু জেনে রাখেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা বালাগাত ব্যবহার করেছেন, এটার নাম হলো ইলতিফাত। তাফসীরের মাহফিলে তো এগুলো মুসলমানদেরকে ক্ষমতা দিবেন কে? এটা কার ওয়াদা? এটা ১ নম্বরের ওয়াদা। ২ নম্বরের ওয়াদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। তিনি আল্লাহ তাদের জন্য, মুমিনদের জন্য যেই ইসলামকে মনোনীত করে দিয়েছেন, অবশ্যই অবশ্যই তিনি তার নিজ জিম্মাদারিতে গোটা পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি মাটিতে সেই ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তামকিন করে দিবেন, প্রতিষ্ঠা করে দিবেন। তারপরে কি? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। অবশ্যই অবশ্যই তিনি মুমিন মুসলমানদের দুঃখের দিনকে বদল করে দিয়া, পরিবর্তন করে দিয়া, ভয় ভীতির পরিবেশ নষ্ট করে দিয়া ওখানে জান্নাতি সুখের নিরাপত্তার চাদরে তাদেরকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বলেন তো, আল্লাহর এই ওয়াদা কি বর্তমানে ঠিক আছে? হ্যাঁ, কেমন করে ঠিক আছে? গোটা পৃথিবীর কি মুসলমানের ক্ষমতায়? কথা বোঝেন নাই, ভালো করে বোঝালেন। গোটা পৃথিবীতে কি মুসলমানের ক্ষমতায় আছে? গোটা পৃথিবীতে কি ইসলাম কায়েম আছে? আরে এমনও দেশ আছে পৃথিবীতে আযান নিষিদ্ধ, আছে না এরকম? গোটা পৃথিবীতে মুসলমানেরা সুখে আছে না দুঃখে আছে? দুঃখে দুঃখে। তাহলে আল্লাহ ওয়াদা করলেন একটা, বাস্তবতা আর একটা। তাহলে আল্লাহ কি ফলস ওয়াদা করছেন? আল্লাহ কি ওয়াদা কি ভঙ্গ করেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ হয়, কিন্তু বাস্তবতার সাথে মিল নেই। কারণ কি? এটাই হলো তাফসীরের মূল পয়েন্ট। মনে রাখবেন, আয়াত এই জায়গা থেকে শেষ হয়নি, আয়াতের সামনে কিছু কথা আছে। আরে কথা কর না কেন? আপনি যদি এই আয়াতের এই অংশ পড়েন ভেজালে পড়বেন, কিন্তু আয়াতের জায়গা শেষ না। আয়াতে আল্লাহ বলছেন শেষের মধ্যে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা।
আমি আল্লাহ পাক এই ওয়াদা মুমিনদের অবশ্যই পূরণ করে দিব। শর্ত হলো একটা। বলেন শর্ত কয়টা? একটা, শিরিক মুক্ত আমার ইবাদত করতে হবে। বলেন কোন শর্তের বিনিময়ে আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন? শিরিক মুক্ত। সবাই বলেন কোন শর্ত? শিরিক মুক্ত ইবাদত। আমাদের বাংলাদেশে ইবাদত কম না বেশি? পীর মুরিদি আছে না নাই? তবলিগ আছে না নাই? জিকির আজকার আছে না নাই? আওয়াবিন ইশরাক আছে না নাই? কথা বলেন, এগুলা ইবাদত না? এই যে এত ইবাদত হয়, আল্লাহর ওয়াদা পূরণ হয় না কেন? কারণ আমাদের বাংলাদেশে যে ইবাদত গুলো আছে, এই ইবাদতের আধিক্যতা আছে কিন্তু শুদ্ধতা নাই। কারণ আমাদের বাংলাদেশের ইবাদত গুলো অধিকাংশ গুলোই শিরিক যুক্ত, শিরিক মুক্ত। এই বড়াইয়া কৃষ্ণপুর, এটা আমার খুব স্মৃতি বিজড়িত জায়গা। কথা বলেন না কেন? এখন এই ইদানিং আমি কুমিল্লায় মাহফিল এবছরে অনেক কমে দিয়েছি, কারণ 5ই আগস্টের আগে আমি ছিলাম ডিপার্টমেন্টের সেকেন্ড ম্যান, কিন্তু 5ই আগস্টের বিপ্লবের পরে আমার ছেলেরা, আমার ছাত্ররা জোর করে আমাকে এখন ডিপার্টমেন্টের হেড বানাইয়া দিছে। তো হেড যখন হয়েছি, দায়িত্ব বাড়ছে না কমছে, যার কারণে এবার কুমিল্লার অনেক মাহফিল নিতে পারি। তবে এই মাহফিলটা অনেক আগে নিয়েছি। কামাল আহমদ কই? কামাল আহমদ কই? আছে, প্রবাসে থাকে, কিন্তু মাঝে মাঝে কথা হয়। তারপরে আমার একান্ত ভাইজান মিজান, মাওলানা মিজান যোগাযোগ করেছেন, যেহেতু এটা আমার একটা স্মৃতি বিজড়িত একটি জায়গা, এই জন্য মাহফিলটা আমি দিনের বেলা নিয়েছি। আমি শুধু একটা মেসেজ আপনাদেরকে দিই, শিরিক 5 প্রকার আলোচনা আমি করতে পারবো না, শুধু একটা আলোচনা করি, আশ-শিরকু ফিল মুআমালা। আল্লাহু আকবার কর। এইটা কি? যে মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জীবনে, গুরুত্বপূর্ণ জীবনে মানুষের এমন কিছু কারবার আছে যেটা ছাড়া মানুষ চলতে পারে না, সমাজ চলতে পারে না। এই রকম কারবারের মধ্যেও মানুষ শিরিক করে। যেমন একটা সমাজ, এটার নেতা নির্ধারণ করতে গেলে ভোট লাগে। আরে কথা বলেন না কেন? আমি বলছি, অনেকে সহ্য করতে পারবেন। ভোট আসলেই বাংলাদেশের 80% মানুষ শিরিকে লিপ্ত হয়ে যায়। কেমনে? কারণ বাংলাদেশে ভোট আসলে দুইটা শ্রেণী পাওয়া যায়, দুইটা দল। এক দল বক্তব্য দেয়, ভাইরা আমার, বোনেরা আমার, আমরা এই দেশ স্বাধীন করেছি, আমাদেরকে একটু সুযোগ দিন। আর একবার সুযোগ দিলে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, সক্রেটিস, লর্ড মেকুলে, আধুনিক বিজ্ঞানীদের ভাষায় আমরা এই দেশটাকে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ব মানুষের আইন দিয়া। আরে কথা বলেন না কেন? একদল কি মানুষের আইন দিয়া দেশ সাজাইতে চায়, আর একদল আমার মতো হুজুর এসে কয়, ভাই আমরা মানুষের আইন দিয়া, মানুষ কোনোদিন আইন দিতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। বলেন আপনার এই আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, পাহাড় পর্বতের স্রষ্টাকে, আপনার আমার নিঃশ্বাসের নিয়ন্ত্রক কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এই যে অপারেটর ভাইয়েরা আছেন, মাইক যিনি তৈরি করছেন, মাইক কেমনে চলবে এটার আইন আছে না নাই? ভাই এখান থেকে ডিরেকশন দেবেন না, কি সমস্যা? কোনো ডিস্টার্ব নেই, আমি ডিস্টার্ব ফিল না করলে কোনো অসুবিধা। আপনি থাকেন, আমার দিকে থাকেন, রাগ করছেন নি? এই যে মাইক যিনি তৈরি করছেন, মাইকের যিনি স্রষ্টা মুখতারি, সে কি ম্যানুয়াল দেয় নাই মাইকটা কেমনে চালা লাগবে? কি ম্যানুয়াল দিছে? মাউথ পিস এই জায়গায় থাকবে, নেগেটিভ পজিটিভ ওই মেশিনে থাকবে, হর্ন গুলো উপরে থাকবে। এখন কোন বুদ্ধির ঠেকিয়া হার্ভার্ড ইউনিভার্সিটির থেকে এসে যদি কয়, ওই বাপদাদা 14 গোষ্ঠীর থেকে আইন দেখতেছি, মানদাত্তা হইয়া গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, নেগেটিভের জায়গায় পজিটিভ লাগা, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগা। আর এত বড় হুজুর আমাদের রংপুর থেকে আসছে, এত ছোট জিনিসগুলো ওখানে কেন?
এটা নিয়ে যাইয়া ওই বড় হরেনটার ওখানে দে, হরেনটা নিয়া হুজুরের মুখের সামনে দে, বড় হুজুর। আরে কথা কন না কেন? আওয়াজ হবে এখানে, মাইক চলবে। হ্যাঁ, যে এই প্রস্তাব দিবে তাকে ভালো বলবেন না পাগল বলবেন? মাথার স্ক্রুপ ঠিক আছে না ঢিল হইছে? এটা যদি বোঝেন তাহলে এই তামাম দুনিয়ার স্রষ্টা আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষের আইন দিয়া তৈরি করবার জন্য নয়, মানুষের আইন দিয়া সমাজ চলবার জন্য নয়। এই জমিন তার আইন চলবে তার। কথা বলেন ঠিক না বেটে? একদল মানুষ মনে করে হাকিম হবে মানুষেরা, আর একদল মানুষ মনে করে হাকিম হবে কে? ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার যত হাকিম আছে সর্বশ্রেষ্ঠ হাকিম কে? আর একটু জোরে বলতে হবে কে? অতএব আপনি যখন ভোট সেন্টারে যাবেন, আমার দিকে তাকান, আপনার সামনে হাতছানি দিবে, একদল বলবে আমার আল্লাহকে হাকিম মান, আর একদল বলবে মানুষকে হাকিম মান। আরে কথা বলেন না কেন? আপনি ওই জায়গায় কোন দিকে যাবেন? আল্লাহ বলেন ইদিলু। মায়দা খুলে দেখেন, কয় ওই ভোট সেন্টারের ওই গোপন কক্ষে কেউ দেখে না, আমি আল্লাহ তোরে দেখি, তোর হাত কোন দিকে যায়। আরে কথা বলেন না কেন? কোন দিকে তোর হাত যায় আমি আল্লাহ দেখবো। আপনি এরকম করে হাত যদি আল্লাহর দিকে দেন, আল্লাহ কি বলে? যালিকা আকরাবুল লিত্তাকওয়া। বানায়া কথা বলছি। আল্লাহ কোরআনে বলছেন এটা হবে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী কাজ। সুবহানাল্লাহ বলেন। যালিকা আকরাবুল লিত্তাকওয়া বাবে ইসমে তাফজিলের শিখা। আকরাব শব্দের অর্থ আল্লাহর খুব কাছে, কারণ ওখানে কেউ দেখে না, তোর বউ দেখে না, তোর সন্তান দেখে না, তোর স্ত্রী দেখে না, তোর পুত্র দেখে না, আমি আল্লাহ দেখতেছি। তুই আমারে হাকিম মানিস নাকি মানুষকে হাকিম মানিস? এই জায়গায় আমাকে সিল মারা মানে আমার পক্ষের মানুষকে সিল মারা মানে আমাকে হাকিম স্বীকার করা। অন্য জায়গায় মানে আমাকে বাদ দিয়ে অন্যকে হাকিম করেছ, তুমি শিরক করেছ। কিয়ামত হওয়া সম্ভব, তোমার জন্য রাষ্ট্র ক্ষমতা দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না? কথা ক্লিয়ার কাট। রাগ করছেন? এখন আমি আপনাদের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে অনুরোধ করি, যারা আমার বয়সে বড়, পায়ে হাত দিচ্ছি, যারা আমার সমবয়সী তাদের হাত ধরছি বন্ধু, যারা আমার বয়সে ছোট মাথায় হাত দিচ্ছি। 52 বছর 50 বছর এই তাগুতকে আমরা দেখেছি, এবার আল্লাহকে যারা হাকিম বানায় আদেশ সাজাতে চায় আমরা তাদেরকে দেখতে চাই। কারা কারা চান একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, লিল্লাহ তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, কামরুল ইসলাম সাইদ সাহেবের আগমন, মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে লিল্লাহ তাকবীর। দোয়া চাওয়ার জন্য সালাম দিচ্ছি, জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।